হ্যালো এভরিওয়ান, মৃত্তিকাস ব্রাইট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা ব্রাইট স্টোরি নিয়ে। সময়টা ছিল জানুয়ারি মাসে। তাহলে আজকের ব্রাইট স্টোরিটা শুরু করা যাক। তবে বলতে নেই, আমার ব্রাইটগুলো কিন্তু ভালো হয়, নজর দিও না। দিন সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছিলাম সেই হাওড়া আমতার উদ্দেশ্যে। সেদিনে আমার দুটো বুকিং ছিল। জায়গাটা ছিল হাওড়া আমতা। 6:30 কি 7টার মধ্যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই দমদম থেকে। আমার শরীর খারাপও হয়ে গেছিল, যেহেতু অনেক সকালে আমরা বেরিয়েছিলাম। ওর ভাত কাপড়ের টাইম দেওয়া ছিল 10টা থেকে 11টা। সেদিনের ওর ভাত কাপড়ের লুক ছিল এটা। তবে ওর বাড়িতে পৌঁছানোর আগে আমাদের গাড়ির সাথে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাকে আমার হাজব্যান্ড ওখানকার লোকাল হসপিটালে নিয়ে যায়। সেখানে আমার 1 ঘন্টা প্রায় লেট হয়ে যায়। টাইমের মধ্যে পৌঁছতে হবে, আমার টাইম একটা বাধা থাকে। তো সেই টাইমের মধ্যে যদি কাজগুলো না হয় না, তো পরপর সেটাকে লেট হতে থাকে। তারপর চটপট ওকে আমি ভাত কাপড়ের জন্য সেখানে রেডি করিয়ে দিই। ওর রিচুয়ালসগুলো হতে থাকে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তারপর খাওয়া দাওয়ার পর্ব থাকে। তো সব মিলিয়ে সেখানে বেজে যায় প্রায় 2:30 মতো। তার মাঝখানে কিন্তু আমার হেয়ার স্টাইলিস্ট চলে আসে। আর এখানে দেখতেই পাচ্ছ সাজানোটা কিন্তু খুব সুন্দর ছিল, যার জন্যই আমি এটা ভিডিও করে দেখাচ্ছি। এখানে আমার ব্রাইড কেমন লুকটা সেদিন চেয়েছে সেটাই এখানে বলেছে ও। বেশি নিউড না, বেশি ব্রাইটও না, এই শাড়ির সাথে যেরকম যাবে সেরকম। আর লিপস্টিক কি পরবে? তুমি বলছিলে আইসটা একটু ডার্ক করবে, স্মোকি টাইপের করবে। তো সেই হিসাবে লিপটা আমি করবো একটুখানি নিউডের উপরে। সো 3টে থেকে আমি ওর মেকআপটা স্টার্ট করি। পরের ব্রাইডের লোকেশানটা কিন্তু আমার হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই ছিল, কিন্তু এই লোকেশান থেকে পরের লোকেশানের ডিস্টেন্সটা যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো ছিল, সেটা আমার সত্যি জানা ছিল না। আর সেদিন আমার গাড়ি নেওয়ার কোনো কথাই ছিল না, কেন কি আমি জানতে পেরেছিলাম সেখান থেকে গাড়ি বাস সমস্তটা অ্যাভেলেবেল ছিল। আগের দিন রাতে 12টা বাজার 2 ঘন্টা আগে আমরা গাড়ি ঠিক করি, কেন কি আমরা সেটা বুঝতে পেরেছিলাম গাড়ি ব্রেক করে করে গেলে সেখানে আমাদের অনেকটা টাইম লেগে যেতে পারে। আর ভাগ্যিস আমরা গাড়ি ঠিক করেছিলাম, না হলে আমার পরের যে ব্রাইড তাকে আমি সাজাতেই পারতাম না, মানে তার কাছে আমি পৌঁছতেই পারতাম না। এতটা সেই লোকেশান থেকে পরের লোকেশানটা এতটাই ডিস্টেন্স যে গাড়িতেই লেগে গেছিলো 2 থেকে 2.5 ঘন্টা। আমার তো এখনও ভাবলে গা শিউরে ওঠে যে সেদিন আমরা ভাগ্যিস গাড়িটা নিয়ে গিয়েছিলাম। তো এরকমই ছোটোখাটো ভুল কিন্তু একটা বড়সড় আকার ধারণ করতে পারে। সেটা হয়তো আমরা সেটা স্কিপ করে যাই, বুঝতে পারি না যে ঠিক আছে কোনো ব্যাপার না, ম্যানেজ হয়ে যাবে, ঠিক করে নেব। এই ব্যাপারগুলো আমাদের অনেকটা বড় ভুল হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। যাই হোক, এখানে আমার ব্রাইডের এয়ারব্রাশ মেকআপ ছিল। তারই মাঝে আমার রিং লাইটটা খারাপ হয়ে যায়। সেই ক্লিপটা আমি দিয়েছি, তোমরা ভিডিওর মাঝখানে দেখতে পাবে। তো আমার সেখানে খুব একটা প্রবলেম হয়নি, কেন কি আমি রিং লাইট ছাড়াও ব্রাইড সাজিয়ে থাকি বেশিরভাগ। যখন ফটো সেশন বা ভিডিও করা হয় তখন সেক্ষেত্রে রিং লাইটটা খুব দরকার হয়ে পড়ে। তো আমি এখানে বলেছিলাম যে তোমাদের মোবাইলে ফ্ল্যাশগুলো একটু জ্বালাও। এখানে দেখতেই পাবে যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা করছিলাম, ওর রিভিউ নিচ্ছিলাম। তোমার বিয়ের লুকটা বলো, আর আজকের লুকটা নিয়ে একটু বলে দাও। বিয়ের লুকটা তো খুবই সুন্দর, সবাই বলেছে খুব ভালো হয়েছে। ইভেন আমি যেরকম চেয়েছিলাম ওরকমই করেছে। আর রিসেপশনটা তো কিছু বলার নেই। হ্যাঁ, তুমি কারণ আমি একটু ডার্ক লিপস্টিক চাচ্ছিলাম, ও আমাকে বললো ওটার সাথে ম্যাচ করবে না। ভালো সাজেশন, সব কিছুই ভালো, আর টাইম নিয়ে ভালো করেই করে। ওকে, রেকমেন্ড করবো, ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ দেবী। অ্যাজ আ পার্সন অলসো খুব ভালো, কিন্তু আমি খুব টকেটিভ, তো ওর জন্য একদম ও ভীষণই চঞ্চল, ভীষণই টকেটিভ। তো সিরিয়াসলি মিষ্টি একটা ক্লায়েন্ট আমার, ভীষণ মিষ্টি। এয়ারব্রাশ দিয়ে ওকে মেকআপটা করিয়েছি, পুরো ফ্ললেস, ভীষণ ভালো। আমি তো নিজে ফিদা হয়ে গেছিলাম যখন ওকে সামনাসামনি দেখি। ওর মেকআপটা দারুণভাবে বসেছিল ফেসে। তো এটা ছিল ওর ফাইনাল লুক। আমি ওকে মেকআপ করে দিয়ে বেরিয়ে যাই পরের লোকেশানে, যেহেতু আমার অনেকটা ডিস্টেন্সের লোকেশান। তো এটা ছিল পরের ব্রাইড আমার। সো কিছু কিছু সিচুয়েশনও আমাদের হাতে থাকে না, নানা রকমের পরিস্থিতির শিকার হতে হয়। তারপরেও সমস্তটা ম্যানেজ করে কিন্তু পরের লোকেশানে গিয়ে ব্রাইডকে মনের মতো সাজিয়ে তুলি। এইভাবে আমার চ্যানেলে নানা রকমের ব্রাইট স্টোরি নিয়ে তোমাদের কাছে আসবো আমি। তোমরাও কিন্তু সেটা মিস করো না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।